বলিউড বাদশা শাহরুখ খান সঙ্গীত শিল্পী হানি সিংকে চর মেরেছেন এমন ঘটনায় তোলপাড় বলিউড পাড়া। শুধু তাই নয়, শাহরুখ এত জোরে চর মারেন যে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি সিং। কি ঘটেছিল সেদিন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিং এর উপর চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু তাই নয়, সে সময় ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি ছিল হানি সিংকে শাহরুখ এত জোরে চড় মারেন যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝরে রক্ত বেরিয়েছিল, যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি সিং। এবার ওই ঘটনা নিয়ে মুখ খুললেন হানি সিং। বলিউডে বিভিন্ন বিষয় নিয়ে গুঞ্জন চলতে থাকে। প্রায় সময় সংবাদ রটে এক তারকার সঙ্গে অন্য তারকার বৈরী সম্পর্কের। এমনই একটি ঘটনা রটেছিল 9 বছর আগে। সেই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় উত্তেজনা হয়েছিল প্রচুর, কিন্তু এ বিষয়ে মুখ খুলেননি হানি সিং কিংবা শাহরুখ খান কেউই। এবার বিষয়টি নিয়ে কথা বললেন হানি সিং, জানালেন ঠিক কি ঘটেছিল সেদিন। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিং এর জীবনের উপর তৈরি তথ্যচিত্র, আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং। গায়ক জানান, শাহরুখ কখনোই আমার গায়ে হাত তুলবেন না, উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান, আমাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক, তাই শাহরুখ আমাকে মেরেছে সেটা একেবারেই মিথ্যা। হানি সিং আরো বলেন, আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম, তারপর একটা মগ নিয়ে আমার মাথায় আঘাত করলাম এবং মাথা ফেটে গেল, এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম। এদিকে হানি সিং এর এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখ খানের কোনো দোষ নেই। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।